জিমেইল কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিভিন্ন প্রয়োজনে আমরা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আপনার হাতে যে ফোনটা চলছে সেটাও কিন্তু জিমেইল দিয়ে চালানো হচ্ছে। যদি কেউ কখনো আপনার জিমেইলটাকে নিতে পারে, তাহলে কিন্তু আপনার ফোন থেকে অনেক কিছু সে নিতে পারবে। সো জিমেইলটাকে আমাদের সিকিউর করে রাখতে হবে। আর জিমেইলের সিকিউরিটি হার্ড করার জন্য এখন জিমেইলে চালু করা হয়েছে সেলফি ভেরিফিকেশন। যদি কখনো আপনি আপনার জিমেইল আইডিটা ভুলে যান বা আপনার জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার সেলফি দিয়ে সেলফি ভেরিফিকেশন করে আপনার জিমেইলটাকে রিকভার করতে পারবেন। অথবা যদি কখনো আপনার জিমেইলটা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার সেলফি ভেরিফিকেশন করে জিমেইলটাকে উদ্ধার করতে পারবেন। সেলফি ভেরিফিকেশন মূলত আপনার জিমেইলটাকে রিকভার করার জন্য আর আপনার জিমেইলের সিকিউরিটিটাকে আরো স্ট্রং করার জন্য। তাহলে আর দেরি করে কি লাভ, আপনার জিমেইলের সিকিউরিটিটা আরো স্ট্রং করে নেন, সেলফি ভেরিফিকেশন করে নেন। দেখেন কিভাবে করবেন। চলে যাবেন আপনার ফোনের জিমেইলে, এখানে যাওয়ার পর উপরে দেখতে পাবেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেটা আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেটা এখান থেকে লগ ইন করে নেবেন। নেওয়ার পর নিচে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখানে ক্লিক করবেন। এরপর আরেকটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন রিকভার ইমেল, নিচে কতগুলো অপশন আছে এটাকে একটু সরাবেন। এখানে দেখতে পাবেন সেলফি ভিডিও, দেন এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনাকে সেলফিটা ভেরিফিকেশন করতে হবে। সেলফি ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে, ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, দেন আপনি এখান থেকে দিয়ে দিবেন। যদি এগুলো কোনো কিছু না আসে, তাহলে কিন্তু কন্টিনিউ অপশন চলে আসবে। যদি কন্টিনিউ আসে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, দেন আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। দিলে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশনটা চলে এসেছে, দেন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, একটু নিচের দিকে চলে যাবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আছে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন একটু নিচের দিকে যাবেন, এখানে পেয়ে যাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। এখন কিন্তু আপনাকে সেলফি ভেরিফাই করতে হবে। নিচে আছে স্টার্ট, এখানে ক্লিক করবেন। এরপর বৃত্তর মধ্যে মুখটাকে রাখবেন, যেটা করতে বলবে সেটা করবেন। আমাকে ডান দিকে ঘোরাতে বলছে, আমি ঘোরাচ্ছি। যদি বাম দিকে ঘোরাতে বলে বাম দিকে ঘুরাবেন। এরপর যখন চোখের পলক ফেলতে বলবে বা ক্যামেরার দিকে তাকাতে বলবে, যেটা করতে বলবে আপনি সেটা করবেন। সেলফিটা কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফিটা ভেরিফাই করা হয়ে গেছে। নিচে আছে ওকে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফি ভেরিফিকেশন হয়ে গেছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে। সিকিউরিটির দিক থেকে কিন্তু আপনার জিমেইলটা এক ধাপ এগিয়ে গেল। এখন কিন্তু গুগল খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এটা আসলে আপনার জিমেইল। আপনি তো সেলফি ভেরিফাই করলেন, এখন যদি আপনার কোনো কারণে সেলফিটা ডিলিট করার দরকার হয়, সেটা কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একইভাবে আপনার জিমেইলে চলে যাবেন, তারপর প্রোফাইলে চলে যাবেন, ম্যানেজার গুগল অ্যাকাউন্ট, এখানে চলে যাবেন। একটু নিচের দিকে যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে চলে যাবেন। যেভাবে আপনি সেলফিটা ভেরিফিকেশন করেছেন ঠিক সেভাবে চলে যাবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন। গেলে এখানে দেখতে পাবেন সেলফি ভিডিও। সেলফি ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু সেলফি ভেরিফিকেশনের ডিলিট অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজে আপনার সেলফি ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি।